বৃষ্টি হচ্ছে মুষলধারে সকাল থেকেই। আর আমরা আজকে বেরিয়েছি আমাদের একটা দরকারেই, ওই কারণে এত বৃষ্টির মধ্যেও বেরোতে হয়েছে আমাদের। দেখো গাইস কিভাবে বৃষ্টি হচ্ছে। আসার সময় অটোতে দেখছিলাম পুরো রাস্তা ব্লক হয়ে গেছে বৃষ্টির চোটে। ওদিকটা পুরো সাদা হয়ে গেছে, মানে ওদিকটা দেখো পুরো ওদিকে ঘন কুয়াশার মতো লাগছে, এরকম হয়ে গেছে। আর আমরা চলেছি ট্রেন দাঁড়িয়ে, মানে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে বাট আমরা আসেনি এখনো। মাম্মা বৃষ্টিতে বেরোনোর শখ পূরণ হয়েছে? হয়নি? ভালো লাগছে না? একের পর এক ট্রেন ঢুকছে স্টেশনে, কিন্তু আমাদের ট্রেনের দেখা নেই। বেলু স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখি কতক্ষণে আমাদের ট্রেনের দেখা পাই। লেট আছে আশা করি আজকে সব ট্রেনই। অলরেডি 18 হয়ে গেছে টাইম, বাট 18 টাইম দেখা যাক কখন ঢোকে ট্রেন। আমার মেয়ে আবার হাই তুলছে দেখো। দেখো ট্রেনে উঠে মাত্র আমার মেয়ে ঘুম পেয়ে গেছে, ঘুমোচ্ছে বাসায়। আমরা কি করবো, জানলার থেকে বসেছি, কিন্তু আমার মেয়ে জানলার থেকে দেখার কোনো কিছু ইচ্ছা নেই। সে যাবে এখন ঘুমোতে, সকালবেলা ঘুম পেয়ে গেছে। সকালে তো ঘুম ভাঙার অভ্যাস নেই একদম, ওই কারণে সকালবেলা উঠেতে যাই। আর ঘুম পেয়ে গেছে, গোটা রাস্তা মনে না ঘুমোতে ঘুমোতেই যাবে। চলো আমরা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখি। স্টেশন এসে গেছে। চলে এসছি আমরা স্টেশনে, নেমে পড়েছি। স্টেশন একদম ফাঁকা, এদিককার সব স্টেশনই অ্যাজ ইউজুয়াল ফাঁকাই হয় এরকম। দেখো বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা নেমেছি, বাট এদিকে অতটা বৃষ্টি নয়। এই যে গুরাপ স্টেশন, কি হচ্ছে? এই যে দুটো খুলতে হবে না। আর আমার মেয়ে দেখো ছাতা খুলবে বলে, আলাদা ছাতা নেবে বলে কি করছে। আচ্ছা খুলে দাও, নে নে নে। দেখো একা একটা ছাতা নিয়ে কত সুন্দর একা একা যাচ্ছে। দেখো দেখি একটু সোজা কর ছাতাটা, কত মজা পেয়েছে, নাচতে নাচতে যাচ্ছে। আর একজন আমার মাথায় ছাতা ধরেছে, আমি তার ছাতায় যাচ্ছি। মজাই হচ্ছে বেশ এরকম বৃষ্টিতে রাস্তায়। সেই আগের বার বেরিয়েছিলাম দিদার বাড়িতে যখন যাচ্ছিলাম, তখন অবশ্য মুষলধারে হচ্ছিল, এখন খুবই টিপটিপ বৃষ্টি হচ্ছে। বসার জায়গা, বসে পড়বে, দেখো কি সুন্দর জায়গাটা। এদিকে ট্রেন লাইনের কাজ হচ্ছে, দাঁড়িয়ে আছে সব গাড়িগুলো, আমরা এখান দিয়ে যাচ্ছি। নিচে জল জমেছে ছপং ছপং করে, পুরো ভিজে গেছে। দেখি দেখো আমার ছাতা ম্যানকে দেখো, পাশে পাশে আমার ছাতা ধরছে আর আমি ভিডিও করছি। নিচে জলও জমেছে, দেখে দেখে যেতে হচ্ছে, কোনো লাভ নেই, অলরেডি জুতো পুরো ভিজে গেছে। ওই যে আর একজন পিছনে যাচ্ছে, দেখো মজা হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, চলো যাই এবার। হচ্ছে সেই কাজ যার জন্য আমাদের এত দূর আসা। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, এখানে শিকড় বাকড় দিয়ে বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করা হয়, তো সেই রকমই করা হচ্ছে পায়ে। তো যেহেতু পায়ে হাতে দু জায়গাতেই চোট লেগেছে, এর আগেও ওর বাবার এরকম পায়ে হাত ভেঙে গেছিলো, তো হাত প্লাস্টার করার পরেও কিছু হয়নি। তারপরে এখানে এসেই হাতটা আবার পুরোপুরিভাবে ঠিক হয়েছিল। তো সেই বিশ্বাস নিয়েই আবার সেকেন্ড টাইম যেখানে একটুখানি চোট লেগেছিলো সেখানে আবার ওই একই ট্রিটমেন্ট করাতে আমরা এসেছি, এবং আশা করছি ফল ভালোই পাবো। আগেরবারেও যথেষ্ট ভালো হয়েছিল,
ওই দেখো আমার মেয়েও আবার ওদিক দিয়ে চলে এসছে পাপাকে কি করছে সেটা দেখার জন্য। এদের এই দৈব শক্তি যে বলো বা যাই বলো, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এগুলো প্রচণ্ড কার্যকরী। তো দেখা যাক বাড়িতে গিয়ে কি অবস্থা হয়। অবশ্যই ঠিকই হয়ে যাবে, কারণ এর আগে টুকরো হয়ে যাওয়া হাড় একদম সঠিক করে দিয়েছে, সেই হাতেই এখন সমস্ত কাজ করতে পারে। তো তোমরাও যদি কেউ এরকম দৈব ইয়েতে বিশ্বাস হও তাহলে আসতে পারো। দেখো বৃষ্টিতে এবার অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে আমার মেয়ে কি সুন্দর ভিজছে, দেখো কি সুন্দর ভিজছে। আমিও ভিজেছি পুরো। ট্রেন আসবে কখন রে? এই দিকটা কি দারুণ লাগছে, এতক্ষণ আমরা এখানে ফটো তুলছিলাম, এখন এদিকে চলে এসেছি, এবার শেডের নিচে দাঁড়াবো।